হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টি দেখানোর চেষ্টা করব তা হলো আমরা কিভাবে ওভারলিফে মাল্টিপল পিকচার অ্যাড করতে পারি, বা আমরা আমাদের রিসার্চ পেপারের মধ্যে যদি মাল্টিপল পিকচার অ্যাড করতে হয় তা কিভাবে করা সম্ভব তা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এখানেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে 3টা পিকচার অ্যাড করেছি। বেসিক্যালি একটা পিকচার অ্যাড করা ইজি হয়, এই জন্য আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আজকে 3টা পিকচার কীভাবে আমরা অ্যাড করতে পারি, বা একাধিক পিকচার 3টা 4টা 5টা যা হয়। তো এর জন্য প্রথম যে কাজটা করতে হবে, এখানে দেখা যাচ্ছে যে আমাদের কোডটা এখানে আছে, আমরা কিভাবে অ্যাড করতে পারি। কিন্তু এর পাশাপাশি আমাদের যে কাজটা করতে হবে, আমাদের দুটো লাইব্রেরি ইউজ করতে হয়। একটা লাইব্রেরি আপনারা ইউজ করা জানেন, তা হলো গ্রাফিক্স। ওকে, ইউজপ্যাক, এখানে দেখতে পাচ্ছেন ইউজপ্যাক গ্রাফিক্স। আরেকটা যে ব্যাপারটা লাগে তা হলো ইউজপ্যাক সাব ক্যাপশন। আমরা কি করি, আমরা যখন মাল্টিপল পিকচার আপলোড করি তখন এটার আইডেন্টিফাই হিসেবে আমাদের কিন্তু একটা ক্যাপশন দিতে হয়। তো ক্যাপশনটা আলাদা আলাদা হয়ে থাকে, তো তার জন্য আমাদের একটা সাব ক্যাপশন ক্রিয়েট করতে হয়। তো এর জন্য আমাদের সাব ক্যাপশন প্যাকেজটা আমাদের ইউজ করতে হবে, অ্যান্ড গ্রাফিক্সটা ইউজ করতে হবে আমাদের পিকচার ভিজিবলের জন্য। এই দুটো প্যাকেজ আমরা ইনস্টল করে নেব, অ্যান্ড আমাদের চলে আসলাম এখানে কোডের মাধ্যমে। তো কোডে বেসিক্যালি যে বিষয়টা দেখতে হবে আমাদের এখানে, এখানে দেখতে পাচ্ছেন যে বিগিং সাব ফিগার। তো আমরা এখানে একাধিক পিকচার অ্যাড করতেছি, দেন সাব ফিগার হিসাবে আইডেন্টিফাই করবে। অ্যান্ড আমাদের যদি সিঙ্গেল পিকচার হতো তাহলে আমাদের ফিগার দিয়েই করা যেত। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এখানে হলো আমাদের ওয়াইড। তো আমাদের পিকচার ওয়াইড কতটুক হবে এটা আমরা এখানে ডিফাইন করে দেব। অ্যান্ড আপনারা চাইলে একটু বেশি বড় ছোট করতে পারেন। তো এখানে আমরা 3টা পিকচারেই ম্যাক্সিমাম 49 করে দিয়েছি। আমরা চাইলে 59 পর্যন্ত করতে পারি, যেহেতু সাব ফিগার। অ্যান্ড পিকচারের একটা স্ট্যান্ডার্ড লেভেল আছে, দেন বেশি বড় করাও যাবে না। ইন্ডিভিজুয়ালি যদি আমরা স্প্রিঞ্জার সিরিজের পিকচার অ্যাড করি, দেন আমাদের ওইখানে রিকোয়ারমেন্ট থাকে 12 সেন্টিমিটার। এর বেশি আমরা, কারণ এখানে আমাদের পেজ লিমিটেশন আছে, এই প্রান্ত থেকে এই প্রান্ত ওভার চলে গেলে কিন্তু আমাদের এটা আপনার ওরা এরর শো করবে। যদি আমরা এখানে 7-9 দেই, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল হয়ে গেছে। তো আমাদের যেহেতু প্রতিটা পেপারের একটা পেজ লিমিটেশন আছে, তাহলে আমরা স্ট্যান্ডার্ডটাই ফলো করার চেষ্টা করব। ওকে, দেন আপনারা চাইলে আপনাদের পিকচারগুলো দুটো অ্যাপ্রোচে আপনারা ইউজ করতে পারেন। একটা হলো যে হোল, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো কলামে আমাদের পেপারটা এখানে আছে, কিন্তু আমাদের পিকচারটা ওয়ান কলামে চলে গেছে। এজন্য আপনাদের এখানে কি করতে হবে, ফিগারের এখানে স্টার মার্ক দিতে হবে। স্টার মার্ক দিলে এটা আপনার মানে দুটো পাশই নিয়ে নিবে এবং পিকচারটা অনলি ওয়ান শো করবে। অ্যান্ড যদি আমরা এক পাশে শো করতে চাই, আমাদের এখানে নিচে আছে, ওকে, এই যে যে 3টা পিকচার একদম লম্বালম্বি থাকবে, তখন আমরা কি করব, ওটা স্টারটা দিব না। স্টারটা না দিলে আমাদের ইমেজ এক পাশেই থাকবে। এই যে হলো কোডটা এখানে, এই যে এখানে এখানে কিন্তু এই আমাদের স্টারটা দেওয়া নেই। এজন্য আমাদের কিন্তু পিকচারগুলো এক পাশে। যদি আমরা এখানে স্টার দিই তাহলে আমাদের পিকচারটা উভয় পাশে চলে যাবে। স্টার দিলাম, ওকে, সেম এবারে এখানেও আমরা স্টারটা দিয়ে দেবো। যদি রিকম্পাইল করি আমাদের পিকচার কিন্তু এক পাশে চলে যাবে। আমরা কিন্তু এইচসি এই যে এখানে দেখছেন পিকচার কিন্তু পুরো পেজটাই নিয়ে নিছে, এক পাশে নেই। তো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এগুলাকে এডিট করতে পারি। আমি কোডটা ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেব যাতে আপনাদের সুবিধা হয়। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।